আমি নূপুর সাহা ঢাকা বাংলাদেশ থেকে চলে আসলাম প্রতিদিনের মতো আমি আমার রান্নাঘরে। আজ কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটি ভিডিও, সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ। এই তো গরম তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা জিরা, শুকনো মরিচ, তেজপাতা, একটু হালকা ভেজে নেব। হালকা ভাজার পরে সুন্দর একটা ফ্লেভার যখন চলে আসবে তখন এখানে দিয়ে দিব কেটে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাগুলো একটু ভালো করে ভেজে নেব। আজ ইলিশ মাছের মাথা দিয়েই তৈরি করব মজাদার রেসিপিটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো রেসিপি রান্না করলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং খুবই সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া একটু অল্প পরিমাপে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। যখন এগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব এই যে ফ্রোজেন শোলা কচু। কারণ আমি বাড়ি থেকে শোলা কচু নিয়ে এসেছিলাম অনেকগুলো, সেগুলো সিদ্ধ করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আর এগুলো এখন আমি কচুর মাথা দিয়ে ঘন্ট রান্না করে নেব। আর এই শোলা কচু দিয়ে কচুর মাথা দিয়ে ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। আমার মতো এভাবে সবজি যারা বাড়ি থেকে বেশি নিয়ে আসো, নষ্ট না করে এভাবে হালকা ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে সেগুলো কিন্তু পরে এভাবে অনায়াসে সুন্দরভাবে খাওয়া যায়। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। হালকা একটু জল আছে, সবটুকু জলই শুকিয়ে নেব। আমার তো শোলা কচু অনেক ভালো লাগে, যেভাবে রান্না করুক খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি কিন্তু এই শোলা কচুর ঘন্টটাকে স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। চিনি কিন্তু এই শোলা কচুটাকে মিষ্টি করবে না, কিন্তু এই স্বাদটাকে ব্যালেন্স করে দিবে। ঘন্টটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এভাবে নেড়ে চেড়ে আমি ঘন্টটা কিছু সময় রান্না করে নিলাম। আমি যখন ভিডিওটা এডিট করছি, কারণ বাড়িতে বসে আশপাশ থেকে অনেকটা শব্দ আসতেছে, তাই তো একটু তোমরা মানিয়ে গুছিয়ে নেবে। এভাবে পুরাটা কচুর থেকে জল শুকিয়ে নিতে হবে, কারণ জল যতটা টানা টানা করে শুকানো যাবে খেতে ঠিক ততটাই ভালো লাগবে। কেমন হলো আজ শোলা কচুর ঘন্ট অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখতেই পাচ্ছ নামানোর পরে কালারটা কতটা সুন্দর হয়েছে।